আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই, আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদে আসেন, আল্লাহর দিনের জন্য আপনাদের এই পায়ে হাত দিতেছি ভাই, একের তো নামাজ ছাইবেন না ভাই। দুনিয়ারই ক্ষণস্থায়ী আগুন আমাদের হাতে রাখলে আমরা সইতে পারি না, কিভাবে চিরস্থায়ী জাহান্নামে এই শরীর পুড়বে? আমি পারবো না, আপনারাও পারবেন না। আমার দিনী ভাই ও বোনেরা, বড় দুঃখের সাথে বলতাছি, মানুষ এই দুনিয়া পাওয়ার জন্য, এই দুনিয়ার ক্ষণস্থায়ী লাভের আশায় মানুষ কত কাজ কাম করতেছে, অথচ তাদের সামনে যায় যখন নামাজের দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই, জান্নাত জাহান্নামের দাওয়াত দিই, আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহর কুড়ি দেবে যে সেজদা দিবে, এই সময়টা কাউরই হইতেছে না। অথচ নামাজের দাওয়াত দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন বাহানা দেয়, নিজেরই কিছু আত্মীয় স্বজন ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছে। অথচ এত করে বুঝাই আল্লাহ আছে, পরকাল আছে, হাসর মিজান আছে, তাদের কথা কানই যায় না। মানুষ একটু ক্ষণস্থায়ী শীতের কম্বলের ভিতরে ঢুকে একটু গরম পাই, আল্লাহর ঘর মসজিদে আসে না। অথচ এই লোকটা কিছু সময়ের পরে কত দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার পেরেশানি ব্যস্ত হয়ে যায়। আপনারা যারা নামাজ পড়েন না, কাল হাসরের ময়দানে আল্লাহর নূরের তাজালি দিকা নামাজি লোক সমস্ত মানুষ সেজদা পড়ে যাবে, যারা নামাজ পড়ে না তাদের মাজা শক্ত হয়ে থাকবে। আল্লাহ বলে, হে আমার বান্দারা, জাহান্নামের আগুন অনেক ভয়ানক, অনেক উত্তপ্ত, অনেক গরম, অনেক কষ্ট, এখানে তোমরা থাকতে পারো না। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি পেয়ে কি তোমরা সুখী আছো? তোমাদের জন্য আমি জান্নাতে অনেক হাজার হাজার নিয়ামত রাখছি।